এটা যে কত মানুষের তৃষ্ণা মিটাচ্ছে সেখানে। আম্মু রোস্টের মুরগি ভেজে তুলছে, বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতেছে। ঘ্রাণটা যে এত সুন্দর, মনে হচ্ছে আমরা মক্কা মদিনাতেই আছি না? শীতের সময় তো আরামদায়ক হবে এটা। দাদির কাছে বিচার দেয় আম্মুর রান্না অত মজা হয় না। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাই করছে আম্মু। খালাম্মা গিফট বুঝাই দিছে, এখন আমি গিফট দিতে যাচ্ছি আমার দুই মামার বাসায়। সারা ভরি তো মাশাল্লাহ সবই হয়ে গেছে। খালাম্মার সাইজটা শোভা, তোমার বোরখা পরে দেখো কি অবস্থা। বোরখা আসলে সাইজ জানা না থাকলে কেনা কঠিন। আমার মুখের উপরে হাসি পড়বে। আসসালামু আলাইকুম। শপিজের সাইজ কিন্তু পানি বের হচ্ছে, আমি একটু অবাক হইলাম। এই দেখেন গ্লাস, এটা আমাদের থেকে টাকা ফেরত ওখানেই কইছে ওরা। খালাম্মা ছোটই তো ভালো সার্ভিস দিচ্ছে। ইয়াল্লা হাবিবি রুক যাও। আরো ছোট গ্লাস। হাবিবি হাবিবি ले लो तुम खा लो। এই তিনবারে খাইতে হবে, যখন একবারে খাওয়া যাবে না বাবা, তিনবারে খাইতে হবে। তো এবার তোমার পাপাকে দিয়ে দিই। 3 গ্লাস খাইতে হবে তাহলে আমার। টিপটা এদিক খুঁজতেছি, বেশি ছোট এটা। খালামা টিপ দিতে পারে না, ওইটা ধরতে হয়, নিচেরটাই ধরতে হয়, পুরো গেলেন ধরো কে উল্টায় চলে যাবে। ছোট না ছোট আমি করি তো। এই যে ধরা। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট হোক আর বড় হোক, এটা একটা অন্যরকম একটা আবেগের জিনিস। খালামা আপনার দিকে তাকায় তাকায় খাচ্ছে। আর সাইফারের দিক তাকাচ্ছে। এটাও তো সুন্দর, ছোট্ট পানি সুন্দর, কিন্তু পানি খেয়ে যদি শান্তি চাও এতে আপনারা যারাই যাবেন তারাই ইনশাল্লাহ এটা একটা করে আনবেন আর বাড়িতে এমন পানি খাবেন, খুব খুশি লাগে। যদি মানে মক্কাতে খেয়ে আসছি, মদিনাতে খেয়ে আসছি, সেই ফিলটা বাড়িতে ধরেন পানির জন্য এটা যে কত মানুষের তৃষ্ণা মিটাচ্ছে সেখানে, সেই জিনিসটা ধরো বাড়িতে দেখলে ওই জায়গার কথা মনে হচ্ছে, সিরিয়ালের কথা মনে হচ্ছে, ঠিক না? একটা মানুষ তাওয়াফ করার পরে পানি তাকে খেতেই হবে, তখন সিরিয়াল কেমন, পানিটা পৃথিবীর সব থেকে স্বাদ লাগতেছে। তারপরে ছাই করতে করতে বারে বারে খেতে আসতেছে অনেকে। ব্যবহার করো, আওয়াজ দাও। কি জিনিস? কোরআন। ও হ্যাঁ আন্টি, এটা তো সেই এটা আবার একটা মজা হবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। এটা আপনাদের কখন কাজে লাগবে? ধরেন আপনি ইহরামের পরিধান করছেন, তারপরে আপনি যদি ওয়াশরুমে যান, তখন কিন্তু আপনি যে কোনো হ্যান্ড সোপ ইউজ করতে পারবেন না, যেটা হোটেল থেকে প্রোভাইড করে, বা মসজিদেও সোপগুলো কিন্তু ফ্লেভার্ড। তখন মক্কার আপনারা হোটেলে কিন্তু ফ্লেভার ছাড়া ছিল, ঘ্রাণ ছাড়া ছিল। ছিল, হ্যাঁ, তখন আপনারা কিন্তু এটা কাজে লাগাইতে পারেন। খালামা সব জিনিসপত্র বের করতেছে, কাকে কি দিবে রেডি করে আনছে তাও খুঁজতেছে। আর এদিকে হলো ফ্রিজে ম্যাগনেট লাগাবে, ও লাগানো শেষ খালামা। এই যে যে মক্কা, বিসমিল্লাহ, আমি লাগাই দিলাম, দুইটাই লাগাই দিছে, সুন্দর লাগতেছে। আপনি পিঙ্ক কালারটা নেন নাই, যেটা জলে আম্মুকে দিয়ে দিলেন? ও এটা তো ভাবি চয়েস করে কিনছে, আর আমি ওক চয়েস হ্যাঁ করে খুব দিয়েছি। সুন্দর, আমারও অত সুন্দর নাই। এটা ভাবি চয়েস করেছে, আমি তো চয়েস করে দিয়েছি গুড়িকে অনেকগুলোর মধ্যে থেকে। আর আমি তো নর্মাল নিছি, এটা নিছি একটু অন্যরকম, এইটা মনে হয় কালারফুল নিছি। যাক, সবসময় মনে হবে কাবার ঘরের পাশেই আছে। ভাল লাগতেছে, এইটাও ভাল লাগতেছে আম্মু। এখানে খেজুর গাছ দিছে একটা, আমরা একটা মক্কা নিছি, একটা মদিনা নিছি। এই লেখা দেখো তো, শোন একটু সামনে। এটা আলমগীর, এটা হলো জাহাঙ্গীর, আর ওইটা সোহান আঙ্কেল। আপনাদের এরকম একটাই আন্টি? না, তিনটা। নাড়ো না না না, নাড়ো দেখি এটা কি দিলা দাদা? বাখুর বাখুর। নাড়ো। এটা কি উদ? নাড়া লাগবে না, এখন ওর উপরে দিছি বাখুর। তারপরে ইয়া করা লাগতো, আমাদের ওই বড় যেটা মিস করছি না, আমাদের 100 রিয়ালটা আনাই লাগতো। এটার মধ্যে রিমোট নাই মনে হয়। রিমোট আছে, এই যে দিছে। Low battery. Please recharge. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم খালামা দেখে যান। ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما আগরবাতি পুরা। أنزل من قبلك এটা আগরবাতি? وبالآخرة هم কোন? নেন, আপনারা ধান পাচ্ছেন না, ربهم وأولئك আমার এই ইচ্ছা ছিল ফ্লেভারটাই নেবেন, আমির আর উদ। উদেরটাই চাইছিলাম। কৌশিককে যে পারফিউম দিছি সেম আমির আর উদ না? হ্যাঁ
ভাল লাগে। ভাবি একটু রুটি খাই আসো ভাই না আসো আমার যে কি খুশি লাগতেছে রে। এমনি খুশি হচ্ছে। এটা অনেক অনেক সুন্দর জিনিসটা, ঘ্রাণটা মানে পাইলে শান্তি লাগতেছে। খুব সুন্দর একটা চামচ দিছে ওর ভিতরে উদ দেওয়ার জন্য, দেখেন বাকুরটা দিতে হবে। আর এই যে একটা শুল দিছে, শুল দিয়ে আগুনটা সরাইতে হবে। ওখানেই রাখছি। রোদ ওঠার কারণে ঠান্ডাটা কম লাগতেছে। কম্বল টম্বল ভাঁজ করলাম রাতে, দেখেন কয় কম্বল বিছানায়। সাইফানের পাপা এটা গায়ে দিচ্ছে, আমি সাইফান এইটা, আবার খালাম্মা কাঁথা দিয়ে গেছে যদি ঠান্ডা লাগে। আর এখন মিষ্টি একটা রোদ উঠছে, তবে জানালা খুললে বাতাস অনেক, জানালা বন্ধই রাখছি। আমাদের নাস্তা হলো ভাত রুটি, যে যেটা খায়। আম্মু সকালে বানাইছে আলু ভাজি, রুটি, সুজি। সিটাতুল বুড়ি খাবে না? সাইফান নাস্তা শেষ করো। 2 রকম আলু ভাজি কই? আমার একটা আলু ভাজি, 2 রকম আলু ভাজি করছে, তাই বলতেছে। আমি তো খাইছি, সাইফানকে খাওয়াইলাম, সাইফান খাই না, ওটা আমি খাই নিছি। আব্বুকে দিছো? না তো আব্বু বাথরুমে গেছে। সাইফান নাস্তাটা খায় না, আসো। আম্মু ভাত খাচ্ছে, গরম ভাত, আলু ভাজি। এই দেখো ঝাল, এই যে ভাত, এই দেখো গরম ভাত। অল্প একটু দেন, ভাত খাবো আবার, ভয় লাগে। শরীরটা শুকাই আসছি ভালোই, অল্পই দেন। রাতে অনেক ভাত খাইছি, হয়েছে। দিন আর দিন, হলে দিন আর দিন, বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। অনেকটা পাবেন, ভাজি টাজি ওখান থেকে নেও, এখানে গরম করো। স্বাদ লাগতেছে বেশি, অনেক খাই ফেলতেছি। তোমার বাপের ডিম ভাজি তোমার পোস্ট করে দিব। মুখ ধোয়া মিশে এইটাই হবে। দেন একটু সবজি টবজি দেন, আলু ভাজি নেই। চামচ দিতে ও এই সেই আলু ভাজি, এটা করছেন কেন? খাওয়ার জন্য, খাওয়া বেশ করে নিয়ে এই যে মুরগি নেও, ঘুরে একটু কম ভাত খেতে খারে। কালকে রাতে মর্জিনা আবার এই মুরগির মাংস আর ডাল 2 প্লেট ভাত খাইছে। গরম গরম খালাম্মা বানাই দিছে ডাল। ভাতটা অনেক স্বাদ, গরম গরম ঘি, আলু ভাজি। এরা রুটি খাচ্ছে, সাইফান সিদ্ধাতুল রুটি শেষ কথা তাড়াতাড়ি। সাইফান আম্মুর কাছে পোলাও মাংস খাইতে চাইছে। এখন আম্মু এই যে ডিমের কোরমা বানাবে, ডিম সিদ্ধ করে ছিলে নিছে। এদিকে গরুর মাংস সব টাটকা নিয়ে আসছে, বাসায় বাজারও নাই, সব কিনে নিয়ে আসতেছে আর রান্না করতেছে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, নতুন পেঁয়াজ, রোস্ট বানাবে। এইটা কি? খাসির মাংস আনাইছেন কেন আবার? মুরগি হলে আম্মু হয়ে যায় তো, রেলে আসে ঘুরি। আম্মু মুরগি খায় তো, সমস্যা নেই। ঈশ্বরদীতে গরুর মাংসটা অনেক সুন্দর কিনতে পাওয়া যায়, 700 টাকা করে কেজি নেয়। এই আমাদের খালাম্মা এই বাসায় একজন ভাড়া থাকতো, তানিয়া আপা, তার বর দেয়। মাংসগুলো সুন্দর, সফট একটা মাংস দেয়। রান্না করলে অনেক সুন্দর মানে মাংস বের হয়। খালি একটাই হাড্ডি দিছে, এই হাড্ডিটা একটু বড় দিছে, আর কিছু দেয়নি। কলিজা দেয় 2 টুকরা, মিশাল করে দেয় সুন্দর করে। আর একটা যে সবজি কাটলাম আম্মু, ওইটা কই? এই যেখানে ধুয়ে সব রেখে দিচ্ছে। ফুলকপি, গাজর, নতুন আলু। খাসি কিন্তু রান্না খাইনি আম্মু। খাসি আগে হয়েছে আম্মু। আম্মু আগে গরু মাংস দিছিলেন না? কত লবণ থাকে আমি দেখো করবো। না, ওর কথাই লবণ দিয়ে দিলে আম্মু, ওর জিব্বা বেশি। এটা হলো কোরমা। আম্মু রোস্টের মুরগি ভেজে তুলছে, বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতেছে বেশি করে। আমি রান্নাবান্না আসলে ওইভাবে ভিডিও করি নাই। এটা হলো মুরগির মাংস, আলাদা ভুনা করবে। সাইফানের বাবার জন্য বুকের মাংস, তার সবজির মধ্যে দিই। সবজির মধ্যে। সাইফানের বাবা। ও এটা সাইফানের বাবার। আর টিকিয়া বানাবে আম্মু।
টিকি আম্মু কী করলেন সব ডাল টাল সিদ্ধ দিছে, সব মাংস ডাল, গরুর মাংস রান্না শেষ, খাসির মাংস রান্না শেষ, সবজি আম্মু এখানে একটা আছে, আর এখানে কাজু পেস্তা আর কি আম্মু কাজু আর হচ্ছে পোস্তদানা, পোস্তদানা হয় যে রোস্টের জন্য বেটে নিছে, কাঁচামরিচ বাটা আর হলো পেঁয়াজ বাটা। আর এটা হলো টক দই। টক দই আনলেন? ভালো। খাই দেবো। আম্মু হলো ঘি দিয়ে খালি সুজি রান্না করছে, এটা অনেক মজা হয়েছে। আমি আর খালাম্মা একটু বাইরে যাচ্ছি, আমাদের একটু কাজ আছে। ঘ্রাণটা যে এত সুন্দর, মনে হচ্ছে আমরা মক্কা মদিনাতেই আছি না? আমার জামা দিয়েও সুন্দর ঘ্রাণ, ওই যে লাগেজের সাথে ব্যাগ তো আমার খোলাই হয় নাই, কালকে খালি এটা নিয়ে আসছি। আমার কাপড়ের ব্যাগে আমার সব কাপড়ে এখনো মক্কা মদিনার ঘ্রাণ আছে। আর সিদ্ধাতুলের জন্মদিন, ওর জন্য একটা গিফটও আনতে যাব। এখন তো ঠান্ডা, সোয়েটার গিফট করাই মনে হয় বেটার হবে না? সোয়েটার কিনবো নাকি? ও বলতেছে এইটা ফ্রক। ভালো হয়। আচ্ছা যাই দেখি কি আমার তো অবস্থা। ইচ্ছা ছিল ছোটখাটো একটা কোরআন শরীফ গিফট করতে হবে। আনি নাই তো আমরা কোরআন শরীফ। কিনে দিতে কোরআন শরীফ সৌদিতে যা, বাংলাদেশেও তো তা, সারা জীবন মনে থাকবে। ও কি কোরআন পড়া শিখছে এখনো? শিখবে, শিখে নাই এইভাবেই তো এখনো। শিখে। আচ্ছা দেখি কি বলে খালাম্মা। ইয়ার কি বললেন, বিলের 450 টাকা করে কেজি, সুন্দর মাছগুলো। থাক, আমরা এখন যাচ্ছি তো, নিতে পারবো না, মশলা জোর করতেছে। মনে আছে পপার? তুমি চলো। যাও না পপার। এই কালারটা সুন্দর, কিন্তু মনে হচ্ছে ছোট হবে খালাম্মা। সাথে টাইলস দাও না পুরো। এটা সুন্দর বেশি, এই পিচ্ছির জন্য একটা দিন এটাও সুন্দর। ছোট অ্যাক্সেস বড় হলো এবার। আপনার খালি মেয়ে বাচ্চারই, আপনাদের খালি মেয়ে বাচ্চারই না? ছেলে বাচ্চার কি হয় হাত নয়? সিদ্ধাতুলের আর সারা বুড়ির পিঙ্ক কালারই নেওয়া হলো, সুন্দর জিনিস হলো। এখানকার এই ডাকটা ওর কোথায়? ডিজাইন রং উঠবে না নাকি? না না রং না, এটা হচ্ছে চকের দাগ, এটা চকের। প্যান্ট হ্যাঁ, এটাও সুন্দর লাগতেছে। আজকে রোদ উঠছে না। এটা ডিজাইন আলাদা। হ্যাঁ, এটা ডিজাইন আলাদা। এর সাথে পায়জামা দিতে পারবা, খয়েরি কালারের টাইলস। শীতের সময় তো আরামদায়ক হবে এটা। টিকিয়া বানাচ্ছে কালাম্মা। টিকিয়া কে বানাইলাম সব? সব রান্না বান্না শেষ, আমরা আস্তে আস্তে। রোস্ট, ডিমের কোরমা, এটা খাসির মাংস, ওইটা গরুর মাংস। আসা মাত্রই রুটি খাইছি, এত খিদা লাগছিল। রুটি, আলু ভাজি যা ছিল, ভাত কি পোলাও, রান্না শেষ। মাশাআল্লাহ, কালার যা সুন্দর আসতে দেখতে। ওকে টিকিয়া দে, রোস্ট দে। আম্মু নামাজে দাঁড়াই গেছে। তার দাদিকে সে ঢাকায় থাকতেই বলছে পোলাও মাংস খাবে। কেমন রান্না সাইফান? দাদির কাছে বিচার দেয়, আম্মুর রান্না অত মজা হয় না, দাদিরটা বেশি মজা লাগে। খুব চালাক সাইফান। আর আম্মুকে যখন বলে সেই সেই, তাহলে চাপাবাজি। আম্মু পুরা আম্মুরটা একরকম স্বাদ, দাদিরটা অনেক রকম স্বাদ না ভাইয়া? বলে তোমার মতন মজা হয় না আম্মুরটা। তাহলে আমি যখন নানি বাড়ি গেলে নানির দিক না। হ্যাঁ, দেখছো? হ্যাঁ, চালাক আছে সাইফান। এতক্ষণ খুঁজে খুঁজে সে পাটি পাপড় পাইছে, এই জিনিস আমি চিনিই না। দেখছি কিন্তু জানি না যে এটাকে ও এইভাবে বলছে। কি করবে এটা তুমি? কি করবা? করলে না হ্যাপি বার্থডে। ও, এই জন্য। আর কি চাও তুমি? হ্যাপি বার্থডে। হয়েছে তোমার? সেই মরিচ ঝুলতেছে গাছে। এদিকে মার্কেট হয়েছে, আজকে তো দেখি। এই সাইফানের জিনিস খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়েছে, মনে হচ্ছে বিয়ে বাসার ভিতরে যাচ্ছি। সাইফানের জন্য স্পেশাল রান্না করছে সাইফানের দাদি। ডিমের কোরমা, ডিমের কোরমা, সবজির কোরমা, সবজির কোরমা, ফুলকপি, মাংস দিয়ে কোরমা। স্পেশাল সাইবানের নানি খাসি গরু খায় না, খাসি, রোস্ট, মুরগির রোস্ট। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাই করছে আম্মু। চিকেন, আলু দিয়ে, চিকেন, আলু দিয়ে, টমেটো ডেকোরেশন, পোলাও, গরু, গরুর মাংস, পোলাও।
টিকিয়া টিকিয়া এ টিকিয়া দাও নাই ওই টিকে দিছি সালাদ সেরা সেরা রান্না। আর আপনার আপারা যে শপিং করতে গেছে এখন পর্যন্ত বাসায় ফিরে নাই। সাদা ভাত আছে এই যে। সাদা ভাতও আছে সেই। আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মানে আমি জোরে নামাজ পড়ে শুয়েছি আর একটু ঘুমাই গেছিলাম। পোলাওটা অনেক স্বাদ হয়েছে। খাইছেন আপনি? আমি সাইফান খাই দিলাম, সাইফান আর লাস্টে খাইলো না। নেপালে যে মাইনাসের সোয়েটারটা সেটাই পরে আছে। ঈশ্বর দিতে প্রচুর ঠান্ডা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু। পোলাও তো খুবই স্বাদ হয়েছে। এটা হচ্ছে প্রপার শাহী রান্না হয়েছে, প্রিমিয়াম শাহী রান্না। রান্না মনোযোগ সহকারে করলে সব কিছু থাকলে ঠিক মতো। হ্যাঁ, আসলেই আপনারা হয়তো বা রেসিপিগুলো পেলে খুশি হইতেন, কিন্তু এখন আমাদের ওই শরীরের অবস্থা নাই যে ভিডিও করার মতো। আপনার আপাও ওরকম আসলে মাইন্ডটা এখনও সেট হইতে পারেনি। কালকে আবার ইনশাল্লাহ রংপুর যেতে হবে, তারপর সাইফারের আবার স্কুল শুরু হয়ে যাবে। সবজি খাই দেয় কত মজা। খুব মজা হয়েছে রান্না। গরম গরম পোলাও, খাইছে আর সাথে দিছি গরুর মাংসের ঝোল আর ইয়ে। ভাই অত খাইছে আমি খান ওইটা সাইফান খাবো না আপনি না। ঠিকই সব মজার মজার রান্না। আম্মু আমাদের জন্য খায়নি, আম্মু খালামার সব হাতে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে। আমার আম্মু গেল হই সিদ্ধাতুলের জন্মদিনের খাবার পাঠাইছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। পরে খাবো নি খালামা, একটু পরে, এক্ষুনি খাই উঠছি। কে আসছিল খাবার দিতে খালামা? মিঠা খালামা ঢুকলো না, সন্ধ্যায় আসবে। সব হলো কার নাম কোথায় খুঁজতেছে, সব গিফট খালামা দিয়ে দিবে। মর্জিনা এ আকাশ খালাম্মার এখন মাথা ঠিক নাই, এখন কিছু মানুষ শর্ট পড়ছে, এখন আবার বানাচ্ছে নিজেরটা থেকে। নিজের কিছুই রাখে নাই, সেখান থেকে আবার তসবি টসবি দিচ্ছে। হবে নি বিসমিল্লাহ বললেই হবে নিকো। এই জায়নামাজ আমার খুবই সুন্দর, এ সময়টা সবুজ কালার। কি করলা? সব এখানে তোর কাছে তুলাম। এখানে কোন এই এইগুলো সবই সুন্দর। খালাম্মার যেমন বাচ্চাদের জায়নামাজগুলো দেখলে আরো ভালো লাগতেছে। খালাম্মা গিফট বুঝাই দিছে, এখন আমি গিফট দিতে যাচ্ছি আমার দুই মামার বাসায়। আল্লাহ হাফেজ, থাকো তোমরা, যাই দিয়ে আসি। আমি আর আম্মু যাচ্ছি। তোরা কোথায় গেছলি? আমরা এই যে বিলাচ্ছি, এখন এলাম ওর কাছে দিব। আসো যা, আল্লাহ হাফেজ। আমাদের মামির বাসা থেকে বোতল নিয়ে আসলাম, মামি মিষ্টি খাওয়াইলাম ওদেরকে। আমরা মামি মিলে মিষ্টি খাই গল্প করে আসলাম। দেখা করতে মামার টুপিটা একটু বড়, মামাকে কি সৌদি আরব থেকে টুপি আনলে একটু বড় হয়, তাও হয়েছে বলে পরা যাবে না, আমার একটু বড় হচ্ছে। টুপির সাইজগুলো না আসলে বোঝা যায় না, না আপনার এখন বোতলগুলি কাজে লাগবে। এলাকাবাসীর খেজুর পানি এবার আকাশ যাচ্ছে দিতে। সাইফান যাবে না, ওকে নিয়ে সোয়েটার পরাই দেয়। সৌদি আরবের মতন দেখতে হয়েছে। সিদ্ধাতুলের জন্মদিন সাইফান গিফট করবে। আমরা আমাদের খালুর সাথে দেখা করে আসতে আসতে আমাদের সিদ্ধাতুল আর সারা বুড়ি আসছে। সারা বুড়ি তো মাশাল্লাহ সবই হয়ে গেছে, খালামার সাইজটা দুইজনকে মাশাল্লাহ সুন্দর হয়েছে। এই যে সিদ্ধাতুল, এই যে তোমার আরেকটা, এটা আমার আম্মুর পক্ষ থেকে। হ্যাঁ একই একই, কিন্তু তোমার ওই মামার দোকান থেকে নিছি এইটা। গরমে শীতে লাগবে। হ্যালো আর এইটা হলো আমরা নিছি অন্য দোকান থেকে। সাইফান মুড়ি হয়ে গেছে। না, সাইফান পেট উঁচু করে রাখছে। সবার গিফট, শোভা বোরখা পরে, বোরখা শোভা। এই সবার ব্যাগ সাদাটা খালাম্মা, শোভা তোমার ব্যাগ এসে সাদাটা। চেয়ারটা চালাও। আর এটা পাই আমি বেশি খুশি হইছি। যাই না মাসায় বেশি খুশি হয়েছে। এ তোর মর্জিনা আবার বোরখা কাটতে হবে, শাইমা খালামার বোরখা ছোট হয়েছে। দেখাই আমার বুকটা এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছে। না ওখানে আমার শোভা তোমার বোরখা পরে দেখো কি অবস্থা। বোরখা আসলে সাইজ না থাকলে কেনা কঠিন, সবার হইতে পারে। যা দুজন যা দুই ভাই রিনা আপারটা খুব সুন্দর হয়েছে না খালামা?
তোমার হবে শোভা হাবিবি এখানে সারা দেখেন কি দেখতেছে পকেট ওকে, হ্যাঁ। পকেটে হাত দাও আপু। পকেটে হাত দাও। হাবিবি হাত দাও, হাত দাও, মায়ের হাত দাও, দিয়ে হাত দাও। পারো তুমি পারো চিঠি চাচুক দেখা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে পুরাই সৌদি আরব আর এই চোখটা এত সুন্দর। সো আমরা এখন আমি যে এই গিফটটা দিছি সিদ্ধাতুল আপু যে সেই গিফট হচ্ছে এইটা আমি বানাইছি আর তার সাথে একটা পার্টি পপার প্লাস এই যে একটা ফুল ইয়েস সো এখন ও খুলবে ওখানে আমি লিখছি যে দাঁড়াও লেখাটা হচ্ছে আমি এরে এই যে এখানেও লেখা হয়ে গেছে এখানে এখানে লিখছি আমি হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ সাফা আপু ওর নাম হচ্ছে সিদ্ধাতুল সাফা ওকে মে আল্লাহ ব্লেস ইউ দিস ইজ আ স্মল গিফট ফর ইউ এখন আমি এটা ফুটাবো সো লেটস ডু ইট আমি তো ফুটাতে পারি না বাট এখানে লেখা আছে হচ্ছে রোড দিস ওয়ে এখানে এমনও আছে আবার এমন আছে এটা আবার এমন বাট জানিটা খুব জানায় ফুটাবো এই এটা তো ফুলতেছিল ও বাহ না অনেক টাইট আমি একটু চেষ্টা করি নাও। তুমি না এখানে আমাদের জন্মদিন আকাশ ভাইয়াই ফুটায় এই যে এটা কি লাগছে এটা ইয়ে এটা না 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 এটা ভাঙে গেছে আকাশ ভাইয়াই করবে আকাশ ভাই চলে গেছে আমরা এই ফুটা করে বের করতে পারি হ্যাঁ ফটো করো বাট এটা নষ্ট হয়ে যাবে এটা ভালো লাগবে না এটা ট্রাই করো চলে যাচ্ছে আমার মুখের উপর আসি পড়বে এই দেখো এটা ফুলতেছে কিন্তু এই দেখো এখানে দেখো করো না আমার অনেক ভয় করে থাক মা আর ক্লে You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তোমার কাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জীবনে গল্প সাথে থাকবে না জীবনে দোয়া করবে আল্লাহ সবাই টাটা শুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য কবে আল্লাহ হাফেজ বাবা টাটা My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon